নমস্কার সবাইকে। একটা জিনিস আজকের বিশেষ আলোচনা ভিত্তিক কথাবার্তা রাখতে না চাইলেও রাখতে হচ্ছে সবার অনুরোধে, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি, ইন্ডিয়ান ভার্সেস নিউজিল্যান্ড। এই যে দুটো টিম এখন ফাইনাল খেলবে চ্যাম্পিয়ন ট্রফি, দুবাই ম্যাচটা হবে সবাই জানে। এই ম্যাচে কে জিততে পারে কে জিততে পারে না, নমস্কার। জয় মাতারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল, হারা হারা মহাদেব। আজ এসে গেছি আপনাদের সামনে, আমি দীপক শাস্ত্রী। চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আলোচনা করব। চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া, দুটো টিমের মধ্যে কারা জিততে পারে। আমি আপনাদেরকে 100% দিচ্ছি বা 99.5% দিচ্ছি ইন্ডিয়া জিতবে। সেখানে কোনো হারার জায়গা নেই। ইন্ডিয়া জিতবে, তার কারণ হচ্ছে প্রত্যেকের মনোবল তুঙ্গে। কারণ সেমিফাইনাল জিতে যখন ফাইনালে উঠেছে, 100% ফাইনাল চ্যাম্পিয়ন ট্রফিটা আমাদের কাছেই আসবে, ইন্ডিয়াতেই আসবে। এবার এই নিয়ে আলোচনা করতে বলেছিল, তাই করছি। তো আপনাদের যদি ভালো লাগে, আপনারা দেখে আপনারা যদি মনে করেন যে না ঠিক বলছে, তাহলে আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। এবং আপনাদের যদি কোনো মত থাকে তাহলে আপনারা লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনারা আপনাদের অভিমতটা জানাবেন। এবার বলি যে এই চ্যাম্পিয়ন ট্রফিতে আমাদের কিছু ইন্ডিয়ান প্লেয়ার আছে, যাদের আমি বলবো ধরে ধরে তারা কেমন খেলতে পারে ফাইনালে। বিরাট কোহলির কথা প্রথম আসছে। আজকে বুঝতে পারছেন আমাদের ইন্ডিয়ার টিমের একজন টাইকন, মাস্টার বলতে পারে না, একদম যার কোনো তুলনা হয় না। বিরাট কোহলি যদি ফাইনাল ম্যাচে, ভালো করে আপনারা মন দিয়ে শুনবেন কিন্তু, 28 রান 28 রান যদি কভার করে যেতে পারে, তাহলে কিন্তু সেঞ্চুরির দিকে যাবে এবং আমাদের ইন্ডিয়ার ম্যাচ জেতানোর দিকে যাবে এবং জিতবেই। যদি 28 রান 28 রান যদি কভার করতে পারে বিরাট কোহলি, তাহলে ফাইনাল ম্যাচে সেঞ্চুরির দিকে যাবে বা সেঞ্চুরিও করতে পারে। এবং সেই সেঞ্চুরির দিকে যেতে গেলে এবং যখন যাবে দেখবেন আপনারা দেখবেন ইন্ডিয়া ম্যাচ জিততে শুরু করে বা জিতে যাবে। 2 নম্বরে আসবো রোহিত শর্মা। বিরাট কোহলিকে অনেক কিছু বলা যেত, সেটা পরবর্তীকালে যখন IPL ম্যাচ নিয়ে আমি অনুষ্ঠান রাখবো তখন আমি অনেক কিছু বলবো। রোহিত শর্মা যদি 31 31 রান যদি কভার করতে পারে, 31 রানের মধ্যে যদি আউট হয়ে যায় তাহলে হয়ে গেল। যদি 31 রান কভার করতে পারে তাহলে রোহিত শর্মা একটা ভালো রান করবে এবং একটা এভারেজ রান করতে পারে এবং সেঞ্চুরির দিকে যেতে পারে এবং ইন্ডিয়া সেই রানের জন্যে অনেক তাড়াতাড়ি জিততে পারে। এবার আসি শুভমান গিলের সময় খুব ভালো খুব খারাপ বলবো না। এই সময় শুভমান গিল যদি 21 রান টপকাতে পারে, 21 রান টপকাতে পারে, তাহলে কিন্তু সে হাফ সেঞ্চুরি বা ফুল সেঞ্চুরির দিকে যেতে পারে এবং ইন্ডিয়াকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে। হার্দিক পান্ডিয়া কিন্তু ইন্ডিয়ার ফাইনাল ম্যাচে কিন্তু বড় একটা ভূমিকা পালন করবে। আপনারা দেখবেন হার্দিক পান্ডিয়া যখনই 35 রান করবে বা 35 রান পার করবে, ইন্ডিয়া 100% সেই ম্যাচ জিতবেই। এবার হার্দিক পান্ডিয়া কিন্তু 35 রান করে যদি দিতে পারে, তারপরে সে কিন্তু অনেক রান করতে পারবে। 35-এর নিচে পড়ে গেলে অনেক সমস্যা ইন্ডিয়ার কিন্তু আসতে পারে। এছাড়া অনেকের রয়েছে যারা ভালো আরো রান করতে পারে, তার মধ্যে শ্রেয়াস আয়ার, সে কিন্তু একজন ভালো প্লেয়ার এবং তার কিন্তু একটা কথা বলবো, সে যদি 41 রান টপকাতে পারে, 41 41 রান যদি টপকাতে পারে, তাহলে ইন্ডিয়াকে কিন্তু জেতানোর দোরগোড়ায় নিয়ে পৌঁছে যাবে এবং সে কিন্তু সেঞ্চুরির কাছে চলে যাবে। এছাড়া আমাদের অনেকে বলার আছে, সেসব বলারদের বিষয় নিয়ে আমি অনেক আলোচনা করতে পারি এবং যারা বলার এই মুহূর্তে আছে তারা কিন্তু ভালো
বল করছে, অনেকে আছে যারা কিন্তু 2-3টে করে উইকেট পেতে পারে। তবে এই ম্যাচে একটা কথা বলবো, যদি 300 নিচে থাকে রান, যেই ব্যাট করুক না কেন, যদি ইন্ডিয়া 300 রান কভার করে যায় তাহলে সেই রান কিন্তু কেউ তুলতে পারবে না, মানে অন্য অপোনেন্ট টিম তুলতে পারবে না। আর যদি অন্য অপোনেন্ট মানে নিউজিল্যান্ড যদি 300 নিচে থাকে প্রথম ব্যাট করে, তাহলে ইন্ডিয়া অনায়াসে জিতে যাবে এবং 50 ওভার পুরো খেলতে হবে না। একদম আপনারা মিলিয়ে নেবেন এবং দেখে নেবেন। এবং এই সময়টা ইন্ডিয়ার সময় খুবই ভালো, ইন্ডিয়া জেতার মতন এই বছর খুবই, মানে যে কটা ম্যাচ খেলবে সেই কটা ম্যাচ যেন জিতবে, আমি বলছি জেতার ক্ষমতা রয়েছে। এবং জ্যোতিষ এবং অ্যাস্ট্রোলজার এবং পামিস্ট হিসাবে বা নিউমেরোলজিস্ট হিসাবে আমি দীপক শাস্ত্রী বলছি, যা যা বললাম আপনারা একটু নোট করে নেবেন, এই নোটগুলো দেখে নেবেন যে কে কোন রান করছে এবং কোন রান টপকে গেলে সে কতটা যেতে পারে। একদম ভালোভাবে ইন্ডিয়া ম্যাচটা জিতুক, আপনিও চাইবেন, আপনারা চাইবেন যারা ইন্ডিয়ানবাসী আছেন, আমিও চাইবো, কারণ আমিও ইন্ডিয়ান, আমিও খেলা ভালোবাসি এবং আমিও খেলা দেখি। এবং খেলা যখন শুরু হয় আমি কিন্তু সবসময় টিভির সামনে থাকি, সব চেম্বার বন্ধ করে দিয়ে, কারণ আমার ইন্ডিয়া, কারণ আমি চাই আমার দেশ জিতলে যেমন দেশের গর্ব, দশের গর্ব, আমার গর্ব। আর তাছাড়া আমিও তো আমি বলছি যেহেতু যে ইন্ডিয়া জিতবে, ইন্ডিয়া এত রান করতে, ইন্ডিয়া যদি প্রথম ব্যাটিং করে তাহলে 300 রান হয়তো কভার করে চলে যাবে, 300-র উপরে করতে পারে। নিউজিল্যান্ড যদি প্রথম ব্যাটিং করে 300 রানের নিচে থাকলে ইন্ডিয়া খুব অনায়াসে জিতবে, আর 300-র উপরে করলে ইন্ডিয়া একটু ভেবে চিন্তে যদি খেলে ঠান্ডা মাথায় তাহলে সেটাও জিতে যাবে। এবার আসি, যদি 150 রানের মধ্যে নিউজিল্যান্ডের 4খানা প্লেয়ার আউট হয়ে যায় 150 রানের মধ্যে, তাহলে কিন্তু ইন্ডিয়া অনায়াসে 250 রানের মধ্যে চেস করে জিতে যাবে। একদম চ্যালেঞ্জ করে বলছি, দেখে নেবেন আপনারা। এছাড়া যারা আরো রয়েছে প্রত্যেকে ভালো খেলে এবং প্রত্যেকে ভালো খেলছে, প্রত্যেকে মরিয়া হয়ে আছে, কে কার থেকে কমতি নাই এরকম দেখাচ্ছে, এবং প্রত্যেকে কিন্তু ভালো ফিল্ডিং করছে, বোলিং করছে, ভালো ব্যাটিং করছে। একটু ভাবনা চিন্তা করে যদি খেলে তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়া এই চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু ইন্ডিয়ার মধ্যে রাখতে পারবে, ইন্ডিয়াকে ইন্ডিয়াতে নিয়ে আসতে পারবে অন্য জায়গা থেকে। আমাদের একটা বিশাল নাম, বাইরের ট্রফি আমরা আমাদের ইন্ডিয়াতে আনতে পারলে। এই চ্যাম্পিয়ন ট্রফি আমাদের কিন্তু স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে আমাদের এই রবিবার দিন, সানডে। কারণ এই দিনকেই কিন্তু আমরা সবাই টিভির পর্দার সামনে বসে থাকবো 2:30 থেকে, যে কখন ম্যাচ শুরু হবে, কখন ইন্ডিয়া জিতে চ্যাম্পিয়ন ট্রফিটা আমাদের ইন্ডিয়ার ঝুলিতে আনবে। তাহলে বুঝতেই পারছেন আমি যেগুলো বলছি সব প্লেয়ারের বিষয়ে বলা সম্ভব নয়, কারণ আমি অতটা সময় নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারছি না। তো যাদের কথাগুলো বললাম, বিশেষ করে এই 4টে প্লেয়ার আপনাদেরকে বললাম, তারা কিন্তু যদি এই রানগুলো চেস করে উঠতে পারে তাহলে কিন্তু তারা সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছাতে পারে, সেঞ্চুরির গোড়ায় পৌঁছাতে পারে। আমাদের 7খানা ব্যাটসম্যান ভালো খেলে, 7খানা ব্যাটসম্যানই ভালো, মানে সব দিক দিয়েই ভালো। আপনাদের যদি আমার এই কথা মিলে গিয়ে থাকে বা ইন্ডিয়া জিতে গিয়ে থাকে বা এই রান ক্রস করে তারা যদি সেঞ্চুরির মুখে যেতে পারে, তাহলে আপনারা বুঝবেন যে আমি যে প্রেডিকশন বা আমি যে নিউমেরোলজি বা অ্যাস্ট্রোলজি দিয়ে বিচার করেছিলাম সেটা সঠিক হলো কিনা আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। এটুকুনি বলতে পারি যে আপনারা সব সময় ভাববেন যে ইন্ডিয়ার পাশে আমরা আছি, আপনারাও আছেন, সবাই থাকবো, ভগবানের আশীর্বাদও আছে। এই বছর চ্যাম্পিয়ন ট্রফি ইন্ডিয়া ঝুলিতে আসতেই হবে, আসবে, দীপক শাস্ত্রীর কথা মিলিয়ে নেবেন। এবং বিরাট কোহলি, রোহিত শর্মা, শ্রেয়াস আয়ার এবং শুভমান গিল, হার্দিক পান্ডিয়া অবশ্যই ভালো খেলবে, আপনারা দেখবেন 100% ভালো খেলবে। এর থেকে বেশি কিছু বলবো না। যদি মনে হয় আপনারা আমার অনুষ্ঠান দেখে বা ইন্ডিয়া জেতার পরে মনে হয় যে উনি যা বলেছিল তাই মিলে গেল, তবে কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না যে হ্যাঁ দীপক শাস্ত্রী আপনি যা বলেছিলেন তাই মিলেছে, অনেক অনেক ধন্যবাদ, বা একবার হর হর মহাদেব লিখে দেবেন, আমি তাতেই সন্তুষ্ট হয়ে যাব। কারণ ইন্ডিয়ার এই চ্যাম্পিয়ন ট্রফিটা আমাদের জন্য অনেক কিছু নির্ভর করছে। আমরা চাই ইন্ডিয়া জিতুক,
ইন্ডিয়া সবাইকে হারিয়ে দেশে ফিরুক হাসি মুখে। আমরাও হাসবো, আপনারাও হাসবেন, সব প্লেয়াররাও হাসবে এবং সারা দেশ সারা বিশ্ব আমাদের ইন্ডিয়াকে দেখে জয় 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 জয়কার করবে। আপনারা আশা রাখতে পারেন বিরাট কোহলির উপর। তিনি খুবই একটা ভালো প্লেয়ার এবং রোহিত শর্মা তিনি ক্যাপ্টেনের অতুলনীয় বলতে পারেন, প্রচুর মাথা ঠান্ডা প্লেয়ার এবং প্রচুর ভালো ক্যাপ্টেনশিপ করে। এবং হার্দিক পান্ডিয়া সেও খুব ভালো বোলিং এবং ভালো ব্যাটিং করে। এছাড়া শ্রেয়াস আয়ার সেও ভালো ব্যাটিং করে এবং সেও খুব ভালো খেলে। এবং শুভমান গিল এই সময় একটু সময় খারাপ, কিন্তু যদি রান চেস করে যেতে পারে যে রানটা বললাম, তাহলে সে কিন্তু এই ফাইনাল ম্যাচে দেখিয়ে দেবে সে কতটা কি করতে পারে ইন্ডিয়ার জন্যে, বা আমাদের ভালোবাসা সে কতটা রাখতে পারে। আপনারা দেখছেন আমার এই অনুষ্ঠান। যদি আপনাদের ভালো কোনো জায়গায় লেগে থাকে বা ইন্ডিয়া যেতে, অবশ্যই অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবে আইপিএল ম্যাচ নিয়ে এবং আইপিএল এর প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে, কোন প্লেয়ার কিরকম খেলবে বা কোন টিম কোন জার্সি এবছর তাদের জন্য সাফল্য এনে দিতে পারে, কোন কালার এবছর ভালো। 2025 সাল, এই 2025 সালে আইপিএল ম্যাচ কারা ফাইনালে খেলতে পারে, কারা ফাইনালে জিততে পারে, কোন প্লেয়ার কত উইকেট নিতে পারে, কোন প্লেয়ার কতটা রান করতে পারে, কে কেমন খেলতে পারে, সব নিয়ে আলোচনা করব পরবর্তী অনুষ্ঠানে, যদি ইন্ডিয়া ফাইনাল চ্যাম্পিয়ন ম্যাচ বা চ্যাম্পিয়ন ট্রফি জেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হারা হারা মহাদেব।